হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আইএলটিএস এর লিসনিংয়ের পার্ট 1-এ অবশ্যই 10-এ 10 কনফার্ম করতে পারেন। দেখেন, আইএলটিএস এর লিসনিং পার্টটা যদি আমরা চিন্তা করি, লিসনিং পার্টটা কম্পারেটিভলি অন্য যে কোনো কিছু চেয়ে ইজি, আমরা এটা সবাই জানি। এবং এই জন্য যারা অ্যাভারেজ স্টুডেন্টস বা উইক স্টুডেন্টস তারা কিন্তু এই জায়গাটাকে টার্গেট করে টু ইনক্রিজ দেয়ার ব্যান্ড স্কোর। সো ওই জায়গা থেকে আমি বলতেছি, দেখেন পার্ট 1 অ্যান্ড পার্ট 4, অনেকে শুনলে হাসবেন যে পার্ট 4 নিয়েও বলতেছেন। হ্যাঁ, পার্ট 1 এবং পার্ট 4 এই দুইটা জায়গাতেই কিন্তু আপনি চাইলে এই 10 এবং পার্ট 4-এর যে 10, এখানে কিন্তু আপনি মোটামুটি 8, ইভেন একটু ট্রাই করলে 10, এটা কিন্তু খুব ইজিলি কনফার্ম করতে পারেন। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে কীভাবে আসলে এই মার্কসটা আমরা অ্যাচিভ করতে পারি। ফার্স্টে আসেন, আমাদের ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে কি লেখা? এখানে লিখছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর আ নাম্বার। এর মানে হচ্ছে আপনি অ্যান্সার হিসেবে একটা ওয়ার্ড দিতে পারবেন, অথবা একটি নাম্বার দিতে পারবেন, অথবা একটি ওয়ার্ড এবং একটি নাম্বার দিতে পারবেন। অর্থাৎ এখানে আপনি দুটি নাম্বার দিতে পারবেন না, বা দুটি ওয়ার্ড দিতে পারবেন না। একটি ওয়ার্ড, একটি নাম্বার, শুধু একটি নাম্বার, অথবা হচ্ছে একটি ওয়ার্ডের সাথে একটি নাম্বার। সো এই হচ্ছে তিনটা। অর্থাৎ এক কথায় যদি বলে, আমাদের উত্তরগুলো হবে ওয়ান ওয়ার্ড, অথবা হচ্ছে ওয়ান নাম্বার, অথবা ওয়ান ওয়ার্ড প্লাস নাম্বার, অর্থাৎ দুই শব্দে বা এক শব্দে। তো দেখা যাক কিভাবে আসে। তো ফার্স্ট ব্যাপারটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেনটা প্রপারলি পড়তে হবে। অর্থাৎ এখানে কি দেয়া রয়েছে, কোয়েশ্চেনটা প্রপারলি পড়তে হবে। এটার জন্য কিন্তু আমরা মোটামুটি একটা ভালো টাইম পাবো যে কীভাবে আসলে আমরা কোয়েশ্চেনটা পড়বো। অলমোস্ট 40 সেকেন্ডস আমরা টাইম পাবো। তো একটু যদি দেখার চেষ্টা করি, ফার্স্ট কী নিয়ে কথা বলতেছে? ট্রান্সপোর্ট সার্ভে। লিসনিংয়ের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা হারায় ফেলি। কি হারায় ফেলি? আমরা হারায় ফেলি হচ্ছে লাইনগুলো। কোথার পরে কোথায় কথা বলছে দেখেন। অলওয়েজ আপনি যখন অ্যান্সার দিবেন, লাইন বাই লাইন থাকবেন। কি কথা বলতেছে প্রত্যেকটাকে আপনি ফলো করবেন। এখানে কিছু কিওয়ার্ড, এই কথাগুলো বলবেই, এই কথাগুলো আপনার বলবে। প্রত্যেকটা জায়গায় আপনি কিছু কিওয়ার্ড পাবেন, এই কিওয়ার্ডগুলোকে আপনার ফলো করতে হবে। তো যাই হোক, আমরা ফার্স্টে একটু কোয়েশ্চেনটা যদি পড়ে নিই, তার আগে আমি অডিওটা স্টার্ট করছি যে এক্স্যাক্টলি রিয়েল টাইমে আমরা কোয়েশ্চেনটা পড়তে পারি কিনা। ওকে, তো এই হচ্ছে আমাদের অডিও স্টার্ট হয়ে গেল। রেডি, 1 2 3। Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. আচ্ছা, আমি একটু বলি, এই যে কথাগুলো, এই টাইমটাতে কিন্তু আপনি আপনার অ্যান্সার পড়া স্টার্ট করে দিবেন। তো এই যে এক্সট্রা কথাগুলো বলবে, এই টাইমটা আপনি ওনার কথার জন্য ওয়েট করবেন। আপনি জানেন বা আপনার এগুলো জানার কথা, উনি আসলে কি বলতে পারে। তো টোটাল টাইমটা কিন্তু আমরা ইউজ করব হচ্ছে কোয়েশ্চেন পড়ার ক্ষেত্রে। তো আমি আবার প্রথম থেকে শুরু করছি। রেডি? হ্যাঁ, Part 1. You will hear an interview with a woman who is doing a survey on transport. First, you have some time to look at questions 1 to 5. Now listen carefully and answer questions 1 to 5. Excuse me, would you mind if ওকে, I... আমি একটু ব্রিফ করি। আমি এটা আমার নিজের মতো করে করলাম, এবার আপনাদের সামনে একটু ব্রিফ করি। দেখেন কি বলছে। ফার্স্টে ট্রান্সপোর্ট সার্ভে হচ্ছে একটা, তো এখানে একজনের নাম আসছে স্যাডি জোনস। তো ওনার জন্ম তারিখ দিছে, এরপর হচ্ছে পোস্ট কোড। দেখেন, প্রেডিক্ট করতে হবে। পোস্ট কোড যেহেতু চাইছে, পোস্ট কোড কীভাবে হইতে পারে? পোস্ট আমরা যেমন দেখি ঢাকা 1216, তো এই যে 1216, এটা একটা পোস্ট কোড হইতে পারে। অথবা পোস্ট কোডের মধ্যে আমরা অনেক সময় দেখবেন যে বিভিন্ন ওটিপি আসে, মিক্স নাম্বার আসে। হ্যাঁ, লাইক হচ্ছে 1 2 3 DFG41, এই ধরনের নাম্বার আসতে পারে। তো নেই না, এটা কিন্তু একটা শব্দ, আপনি চিন্তা করবেন। হ্যাঁ, তো এখানে শুধু ডিরেক্ট নাম্বার আসতে পারে, শুধু কোনো একটা কোড আসতে পারে যেটা অ্যালফাবেটিক্যাল হতে পারে, অথবা এখানে কিন্তু কি আসতে পারে, এখানে কিন্তু আমাদের নাম্বার অ্যান্ড অ্যালফাবেট মিলিয়ে আসতে পারে। ওকে, সেকেন্ড বলতেছে, সেকেন্ড কোয়েশ্চেনটা যদি আমি একটু যাই, এখানে বলছে
যখন আমরা দেখবো যে ট্রাভেলিং বাই বাস এই জায়গাটা শুরু হবে, তারপরে ডেট অফ বাস জার্নি ডেটটা কবে, তো এখানে বোঝাই যাচ্ছে এখানে কি আসবে, একটা তারিখ আসবে। এখন যেহেতু আমাদেরকে এই জায়গাটা প্রেডিক্ট করতে হবে, বলছে ওয়ার্ড অ্যান্ড অর নাম্বার, তো দুরকম, এখানে যদি মাসের নাম আর তারিখ বলে তাহলে আপনি দুইটাই লিখবেন, আর যদি ধরেন যে শুধু তারিখ বলে তাহলে আপনি সেটা লিখবেন, শুধু মাসের নাম বলার কথা না, অ্যাজ এখানে আসলে ডেট চাইছে। তো প্রেডিকশন হচ্ছে এখানে ওয়ার্ড প্লাস নাম্বার। এই চিন্তাগুলো কিন্তু আপনার এক্সাম দেওয়ার সময় নিজে নিজে করতে হবে। আমরা যদি এর পরে দেখি, আমি যেটা এখানে করলাম রিজন অফ ট্রিপ, তো এই রিজন কজ এগুলো একটা বলা থাকবে কিসের জন্য, একটা হচ্ছে শপিং, এই কথাটা ডেফিনেটলি আপনাকে বলবে। শপিং যখন বলবে আপনি শপিংয়ের পরে উত্তর খুঁজবেন। সবসময় দেখবেন আমরা যখন লিসনিং পার্ট 1 অ্যান্সার করব, গ্যাপের আগের শব্দটা হয় ডিরেক্টলি থাকবে বা প্যারাফ্রেজ করবে। সো আপনার সবসময় ফোকাস করতে হবে গ্যাপের আগে কি, গ্যাপের আগে কি আছে, হ্যাঁ। সো এই জিনিসটা যদি আপনি একটু ফোকাস করতে পারেন তাহলে আপনার জন্য ইজি হবে। এরপরে দেখেন বলতেছে ট্রাভেল বাই বাস বিকজ কস্ট অফ ড্যাশ টু হাই, কোনো কিছুর একটার খরচটা বেশি, কিসের খরচ বেশি, ওই জিনিসটা, এটা হইতে পারে গাড়ির খরচ বেশি, ট্রেনের খরচ বেশি, অন্য যে কোনো একটা কিছুর খরচ বেশি। এরপরে গট অন বাস অ্যাট ড্যাশ স্ট্রিট, বোঝাই যাচ্ছে একটা জায়গার নাম আসবে, জায়গার নামটা আপনার লিখতে হবে। এই ধরনের ক্ষেত্রে সাধারণত ওরা স্পেল বানান করে দিবে, হ্যাঁ। সো আপনি জায়গার নামটা কিন্তু স্পেল করে পাবেন। এরপরে বলতেছে কমপ্লেন্স এবার বাস সার্ভিস, কী কী অভিযোগ আছে, আচ্ছা ওই অংশটা আমরা পরে, আগে আমরা 1 থেকে 5 উত্তর করে নিই, তারপরে আমরা ওইটা দেখব, একদম ক্লিয়ার করে ফেলি, তারপরে দেখা যাক কীভাবে কি হয়, হ্যাঁ। ওকে, প্রেডিকশনগুলো মনে থাকার কথা, তারপরেও আমরা বাকিটা দেখার চেষ্টা করবো। ওকে, সব কিছু ক্লিন করে দিচ্ছি, এবং এর মাঝখানেও যদি কোনো ডিস্ট্র্যাক্টরস বা অন্য ব্যাপার স্যাপার আসে সেটাও আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো আমরা অডিওটা স্টার্ট করছি। I asked you some questions. We're doing a survey on transport. Yes, that's okay. First of all, can I take your name? Yes, it's Sadie Jones. Thanks very much. And could I have your date of birth? Just the year will do, actually. Is that all right? Yes, that's fine. It's 1991. So, একটু next. খেয়াল করেন, এই যে লাইনগুলো আগাচ্ছে আপনি কিন্তু এগুলো মার্ক করতে থাকেন যে আমি কোথায় আছি। অনেকে কি হয় এমনিতেই কলম টলম হাত গুটায় বসে থাকে, সো যখন আপনি হাত গুটায় বসে থাকবেন তখন কিন্তু আসলে এক্স্যাক্টলি আপনি একটা সময় পরে হারায় ফেলবেন। তো এই জন্য আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন কিন্তু আপনি সুন্দর করে আগানোর চেষ্টা করুন যেগুলো বলতেছে। ওকে, আমরা আগাই। Next, your postcode, please. It's DW30 7YZ. Great, thanks. দেখেন DW37YZ যেভাবে আছে সুন্দর করে আমরা বসায় ফেলছি, সো আমাদের কিন্তু 1 মার্কস ডান। পরে দেখি কি বলতেছে। That's in Wells. No, it's actually in Harborne. Wells isn't far from there, though. I really like that area. My grandmother lived there when I was a kid. Yeah, এই যে যখন অনেকক্ষণ কথা বলে আপনারা ভাবেন কি মনে হয় পরের অ্যান্সার পার করে গেছে, পরের অ্যান্সারটা আমরা আর খুঁজে পাচ্ছি না। সিম্পলি আপনি ওয়েট করেন এই ধরনের ওয়ার্ডগুলোর জন্য, যেটা অবশ্যই অবশ্যই ওরা ডিরেক্টলি আর ইনডিরেক্টলি বলবে। yes, it is nice. Right, so now I want to ask you some questions about how you travelled here today. Did you use public transport? Yes, I came by bus. Okay, and that was এই যে দেখেন যখন আই ক্যান বাই বাস বললো, ট্রাভেলিং বাস এগুলোর কথা বললো, এবার আমরা বুঝতেছি যে পরের পার্টটার দিকে আমরা চলে আসছি। ওকে, day. It's the 24th of April, isn't it? Isn't it the 25th? No, actually, you're right. একটু দেখেন এখানে একটা খেলা হয়েছে। ফার্স্টে বলছে 24th of April, আবার উনি বলতেছে এটা কিন্তু 25th, তার মানে একটা ডিস্ট্রাক্টরস দিল, আপনি কনফিউজড হয়ে গেলেন 4th হবে না 5th হবে, বলছেন নো নো তুমি ঠিক, তাহলে দেখো অ্যাকচুয়ালি ইউ আর রাইট, অর্থাৎ ফার্স্টে যেটা বলছে ওইটাই ঠিক, 24th of April, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু ওয়ার্ড এবং নাম্বার দুটোই আসছে। ওকে, এইটা গেল হচ্ছে 2 নাম্বার। তারপরে আমরা আগাবো। And what was the reason for your trip today? এই যে I দেখেন can see reason, you've got some shopping with you. এই যে শপিং। Yes, I did some shopping, but the main reason I came here was to go to the dentist.
That's not much fun. Hope it was nothing serious. No, it was just এই যে দেখেন শপিং এর কথা বলছে, এরপরে বলছে এখানে লেখা ভিজিট, আমরা কি উনি কি বললো, উনি বললো গো টু দ্য ডেন্টিস্ট। তাহলে দুইটা কারণ, একটা হচ্ছে শপিং করা যেটা বলেই দিছে, আর সাথে কি ডেন্টিস্ট। তো আরেকটা কারণ কিন্তু আমরা পেয়ে গেলাম, ডিরেক্ট অ্যান্সার হয়ে গেল। ওকে, এরপরে আমরা একটু জায়গাটা ক্লিন করে নিই, উত্তর লিখতে অসুবিধা হবে না হলে। নেক্সট। a checkup. It's fine. Good. Do you normally travel by bus into the city centre? Yes, I stopped driving in ages ago because parking was so difficult to find. And it costs so much. I see. খেয়াল করেন, একটু খেয়াল করবেন, পার্কিংটা ডিফিকাল্ট টু ফাইন এবং বসে ইট কস্ট টু হাই। এখানে আপনি চিন্তা করুন তাহলে অ্যান্সার কি ইট হবে? না, ইটটা আসলে কাকে রেফার করছে? ইটটা রেফার করছে হচ্ছে কাকে? পার্কিংকে। ওকে, তো দেখেন প্রথমে পার্কিং বললেও পরে কিন্তু অ্যান্সারটা কি হয়ে গেছে, পরে কিন্তু অ্যান্সারটা সরি, পরে উনি কিন্তু এটা ইট দিয়ে প্রোনাউন দিয়ে রেফার করছে। তো এরকম যখন রেফারেন্সিং থাকবে আপনি কি করবেন, আপনি কিন্তু নাউনটা ব্যবহার করবেন। তাহলে এখানে আমরা অ্যান্সার দিচ্ছি কি পার্কিং। অনেকেই কিন্তু পরে যে ইট কস্ট, এটা আসলে কি গাড়ির কথা বলছে না ড্রাইভিংয়ের কথা বলছে না পার্কিংয়ের কথা বলছে। সো এখানে হচ্ছে কস্ট অফ পার্কিং টু হাই, পার্কিং কস্টটা হচ্ছে অনেক হাই। ওকে, লাস্ট কোয়েশ্চেনটা আমরা এখন দেখবো। The bus is much more convenient too. It only takes about 30 minutes. That's good. So where did you start your journey? At the bus stop on Claxby Street. Is that CLAXBY? That's right. হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু একটা পার্ট হয়ে গেল। যে জায়গাগুলোতে এরকম অদ্ভুত নাম আসবে, উইয়ার্ড নাম আসবে, ওরা কিন্তু সুন্দর করে স্পেল করে দিবে এবং সেটা অবশ্যই একবারের জন্য। সো আপনার কিন্তু এটা ধরতে হবে, CLAX। এটা কিন্তু এলটা এভাবে হবে না, সব যেহেতু ক্যাপিটাল লিখেছি আমার ক্যাপিটালে হবে। তো দেখেন এখানে কিন্তু খুব ইজিলি আমরা 5টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারলাম এবং আমাদের 5-এ 5। পরের জায়গাটা আমরা আবারও কিছুক্ষণ টাইম পাবো এবং এই টাইমটার মধ্যে কিন্তু আমরা বাকি জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব যে সেটা কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। ওকে, একটু ছোট করে নিলাম। ওকে, তো 6 থেকে 10 নম্বর কোয়েশ্চেন্সগুলো আমাদেরকে আবারও কিছু টাইম দেওয়া হবে, দেখি। Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. তো আমাদেরকে কিছু সময় দেওয়া হয়েছে, আমরা একটু কোয়েশ্চেনগুলো পড়ে প্রেডিক্ট করার চেষ্টা করি। কমপ্লেইনস অ্যাবাউট বাস সার্ভিস, কি কি কমপ্লেইন দেওয়া হয়েছে? তো কমপ্লেইনের কথা ফার্স্টেই বলবে, বাস টুডে ওয়াজ কিছু একটা, আজকের বাসটা ভালো ছিল না, আজকের বাসটা দেরিতে আসছে, আজকের বাসটা ভালো সার্ভিস দেয় না, এরকম কিছু একটা। ফ্রিকোয়েন্সি অফ বাসেস ইন দ্য ড্যাশ, বাসের ফ্রিকোয়েন্সি নিয়ে একটা কথা বলবে, ফ্রিকোয়েন্সি নিয়ে একটা কিছু বলবে। তো দেখা যাক, আমরা ওয়েট করি। ট্রাভেলিং বাই কার, এটা নিয়ে বলতেছে গোজ টু দ্য ড্যাশ বাই কার, কোনো একটা জায়গা। এখানে আমাদের কি লাগবে? এখানে আমাদের লাগবে প্লেস। এরপরে বলতেছে ট্রাভেলিং বাই বাইসাইকেল, ডিসলাইক ট্রাভেলিং বাই বাইসাইকেল ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য ড্যাশ। এখানে কোনো একটা কারণের জন্য, সেটা জ্যাম ট্যাম যে কোনো কিছু একটা হতে পারে, আমি জানি না সাইকেল কেন আসলে না পছন্দ করবে। এরপরে ডাজন্ট ওন আ বাইক বিকজ অফ আ ল্যাক অফ, কি আর হবে, বাইকটাই চালাতে পারে না অথবা সাহস কম, এরকম কিছু একটা। সো এখানে দেখেন ল্যাক অফ, আমরা এই জায়গাটায় টেকনিকটা একটু খেয়াল করবেন, সবসময় আগের শব্দটাকে একটু চিন্তা করব। ল্যাক অফ, ল্যাক অফ মানে কম, তো এখানে কমের কোনো একটা প্যারাফ্রেজিং থাকবে। গোস টু দ্য, এটার একটা প্যারাফ্রেজিং থাকবে। ড্যাশ বাই কার, এটার ঠিক আগে বলবে। এরপরে দেখেন ডিসলাইক ট্রাভেলিং বাই বাইক ইন দ্য সিটি সেন্টার বিকজ অফ দ্য, এই যে সিটি সেন্টার কথাটা অবশ্যই বলবে এবং বিকজ অফ দ্য এটা ডিরেক্টলি অথবা এটার কোনো একটা প্যারাফ্রেজিং, এটার মানে হচ্ছে কারণ, এই কারণ টাইপের কোনো একটা কিছু প্যারাফ্রেজিং থাকবে। সবসময় দেখবেন পার্ট 1 এবং পার্ট 4 অ্যান্সার করার ক্ষেত্রে গ্যাপের ঠিক আগের ওয়ার্ডটা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, অর্থাৎ ডিরেক্টলি থাকতে পারে অথবা প্যারাফ্রেজ করে কিন্তু আপনার দেয়া থাকবে। সো এই জায়গাটা যদি আপনি একটু ধরতে পারেন আপনার জন্য অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তো আমরা অডিওটা স্টার্ট করব, দেখা যাক কতটুকু কি আমরা পারি। ওকে, লেটস স্টার্ট। আমরা স্টার্ট করব 6 থেকে। হ্যাঁ, আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে ওই টাইমটা আমরা
এখন Now listen and answer questions 6 to 10. And how satisfied with the service are you? Do you have any complaints? Well, the complaint. as I said, it's very convenient and quick when it's on time. But this morning it was late. Only about 10 minutes, but still. Yes, I understand that's annoying. And what about the timetable? Do you have any... এখানে বলতেছে আজকে দিস মর্নিং, তাহলে এই যে টুডে আমরা বললাম প্যারাফ্রেজিং হবে, তাহলে টুডে এটা কি হয়ে গেছে দিস মর্নিং, এটা কি ছিল, এটা ছিল লেট। অলওয়েজ ফোকাস অন দ্য ইমিডিয়েট আগের শব্দটা, এটা যদি একটু ফোকাস করতে পারেন আপনি ইজিলি কিন্তু পরের অ্যান্সারটা পেয়ে যাবেন। আচ্ছা দেখি আজকে বাসের ব্যাপার কি। Any comments about that? I suppose I mainly use the bus during the day, but any time I've been in town in the evening, for dinner or at the cinema, I've noticed you have to wait a long time for a bus. There aren't that many. Okay, thanks. So, এটা একটু ঘুরায় বলছে, তাহলে কি বলছে এই যে একটু বেশি দরকার ছিল, তো ফ্রিকোয়েন্সিটা কখন কম, যেহেতু কমপ্লেন বলছে নেগেটিভ হবে, কখন কম, ইভিনিংয়ে কম। তাহলে ইভিনিংয়ে যদি একটু বেশি হতো তাহলে ভালো হতো, কিন্তু এখানে কম দেয়া আছে, ফ্রিকোয়েন্সি নিয়ে কথা বলছে। ওকে, পরের পয়েন্টটা। so now I'd like to ask you about your car use. Well, I have got a car, but I don't use it that often. Mainly just to go to the supermarket. But that's about it, really. My husband uses it at the weekends to go to the golf club. And what about a bicycle? I don't actually have one at the moment. What about the city bikes you can rent? Do you ever use those? No, I'm not keen on cycling there because of all the pollution. But I would like Hey, to get a একটু খেয়াল bike. করেন। It would be good to use it to get to work. এখানে কিন্তু বলছে বিকজ অফ হোয়াট, পলিউশন, অর্থাৎ একদম ডিরেক্টলি কিন্তু এখানে অ্যান্সারটা দেওয়া, এবং এই যে এই জায়গাগুলো ফোকাস করেন, আগের ওয়ার্ডগুলো ফোকাস করলে ভাই আপনার এমনিতেই ভালো মার্কস আসবে। ওকে, ডোন্ট ওন আ বাইক বিকজ অফ আ ল্যাক অফ হোয়াট, আই ডোন্ট নো, তার কি আছে আমরা একটু দেখি। Work. So why haven't you got one now? Well, I live in a flat on the second floor, and it doesn't have any storage, so we'd have to leave it. আচ্ছা, এর নাই কি, এর নাই হচ্ছে স্টোরেজ, অর্থাৎ এখানে ল্যাক অফ হোয়াট, ল্যাক অফ জায়গা, তাহলে এখানে অ্যান্সারটা কি আসবে, STORAGE, স্টোরেজ। এখানে বলছে হ্যাভেন্ট, অর্থাৎ ল্যাক অফ নেই বা কম স্টোরেজ। এই যে দেখেন খুব ইজিলি কিন্তু আমরা 10টা অ্যান্সার করে ফেললাম। একটু সময় দিয়ে, আপনার এত টাইম নিতেও হবে না, ইভেন আমি এক্সপ্লেন করছি দেখে আপনার টাইমটা লাগতেছে, জাস্ট আগের ওয়ার্ডটাকে দেখবেন। আপনি সবসময় এই ওয়ার্ডটার প্যারাফ্রেজিং ধরার চেষ্টা করবেন, এই আগের ওয়ার্ড বা ফ্রেজটার প্যারাফ্রেজিং ধরার চেষ্টা করবেন, আগের ওয়ার্ড বা ফ্রেজের প্যারাফ্রেজিং ধরার চেষ্টা করবেন, ডেফিনেটলি আপনি ভালো একটা মার্কস পাবেন। এবং অবশ্যই আবারও বলতেছি, ট্রাই করবেন, এইভাবে যদি আপনি ফলো করেন অবশ্যই আপনি আরামসে পার্ট 1-এ কিন্তু 10-এ 10 কনফার্ম করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। সো একটু কেয়ারফুল থাকেন, একটু প্রপারলি যদি প্র্যাকটিসটা করেন আপনি এটা করতে পারবেন। সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই আমাদের অন্য ভিডিওগুলো কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেবেন। এবং যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে সাপোর্ট করবেন, এবং আর কী কী ধরনের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন।